পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টির নেতা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের নেতৃত্বাধীন অখিল ভারত মতুয়া মহাসংঘ নাগরিকত্ব সংশোধন আইনের অধীনে ভারতীয় নাগরিকত্বের অযোগ্য বাংলাদেশি অভিবাসীদের অর্থের বিনিময়ে পরিচয়পত্র এবং ধর্মের শংসাপত্র দেওয়ার অভিযোগ করেছে। উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ পৌরসভার প্রধান টিএমসি নেতা গোপাল শেঠ বুধবার বলেছেন যে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে লিখেছেন যে ঠাকুর ক্যাম্প পরিচালনা করেছে এবং সাম্প্রতিক বছরগুলিতে ভারতে প্রবেশকারী বাংলাদেশিদের পরিচয়পত্র এবং শংসাপত্র বিক্রি করেছেন, কিন্তু আমি কোনো উত্তর পাইনি। শেঠ বলেন। তিনি আরও যোগ করেন যে তিনি কলকাতা হাইকোর্টে একটি আবেদন দায়ের করবেন। মতুয়ারা, যাদের বেশিরভাগই তাদের মূল এখন বাংলাদেশ, তারা বাংলাদেশের সীমান্তবর্তী উত্তর ও দক্ষিণবঙ্গ জেলায় অবস্থিত দলিত নমশূদ্র সম্প্রদায়ের অংশ। 31শে ডিসেম্বর 2014 সালের আগে আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারী অমুসলিমদের নাগরিকত্ব প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য পাশ হওয়া সিএএ এর মূল সুবিধাভোগী হিসেবে তাদের দেখা হতো। তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় এই আইনের বিরোধিতা করে এটি অসাংবিধানিক বলে অভিহিত করেন, কারণ এটি একটি ধর্মনিরপেক্ষ দেশে নাগরিকত্বের বিশ্বাসের সাথে যুক্ত করে। মতুয়াদের সমর্থন বিজেপিকে 2019 এবং 2021 সালে লোকসভা এবং বিধানসভা আসন জিততে সাহায্য করেছে বলে মনে করা হয়। তফসিলি জাতি বিভাগের অধীনে আসা মতুয়ারা 294টি বিধানসভা আসনের মধ্যে প্রায় 74টিতে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করে। বনগাঁ থেকে তৃণমূল কংগ্রেসের বিধানসভার সদস্য বিশ্বজিৎ দাস অভিযোগ করেন যে 2015 সালের পর ভারতে প্রবেশকারী বাংলাদেশিদের নাগরিকত্ব প্রদানের জন্য মহাসংঘের শিবিরগুলিকে আটক করা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলিতে ভারতে প্রবেশকারী বাংলাদেশিদের হিন্দু বলে শংসাপত্র দেওয়া হচ্ছে, দাস বলেন। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।